দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো অনেক পাঁচ ওয়াক্ত নামাজি মানুষ আছেন, দাড়িওয়ালা মানুষ আছেন, অনেক মহিলাদের মধ্যে বোরকাওয়ালি আছেন, পর্দা মেনটেন করেন এমন মানুষ আছেন। অন্য অনেক দিক থেকে মাশাআল্লাহ তিনি একজন ভালো মুসলমান হওয়ার চেষ্টা করেন, কিন্তু ঝগড়া লাগলে মুখ খারাপ করেন। অনেকে বাহিরে মুখ খারাপ করে না, বাসার ভিতরে করে। বাসার ভিতরের লোকজন চিরকুট লিখে আমাদের কাছে পাঠান যে ওনাকে দেখলে বোঝা যাবে না ওনার মুখ দিয়ে এরকম কথাও বের হয়। বাহিরে মানুষ কল্পনাও করতে পারবে না যে উনি মুখ দিয়ে এত খারাপ কথা বলতে পারেন। তো এই জন্য এটা একটা অ্যাসিড টেস্ট, ইমানদারের জন্য অগ্নি পরীক্ষা, যে ইমানদার ঝগড়া ফাসাদ লাগলে, কারোর সাথে গন্ডগোল ফেসাদ হলে তিনি নিজেকে কতটা নিয়ন্ত্রণ করতে পারেন। এটা অনেক বড় একটা পরীক্ষার বিষয়। এই পরীক্ষা আমাদেরকে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে। কারোর বদভ্যাস থাকলে সেটা ত্যাগ করার জন্য সংকল্প করতে হবে। ঝগড়া করলে কখনো মুখ খারাপ করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেবাবুল মুমিনি ফুসুক, ইমানদারকে গালি দেওয়া এটা গুনাহের কাজ। ইমানদার কখনো গালিবাজ হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লাইসাল মুমিনু বিল্লাআনি ওয়ালা বিত্তাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাযী, ইমানদার কখনো কথায় কথায় অভিশাপ দিবে, আল্লাহর গজব ঠাড়া বদদোয়া দিবে, এরকম চরিত্রের হতে পারে না। এবং গালমন্দকারী, মানুষকে কথায় কথায় বাজে কথা বলা, এটা ইমানদারের স্বভাব হতে পারে না। অশ্লীল কথা বলা, নিচু কথা বলা, ছোট লোকের মতো উক্তি করা, এটা ইমানদারের সাজে না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম এই যে দুশ্চরিত্রের কথা বলা হয়েছে, এগুলো থেকে অনেক ঊর্ধ্বে তিনি ছিলেন। তার মুখ থেকে কখনো এরকম কোনো কিছু কেউ শুনতে পায়নি। অতএব কারোর যদি বদভ্যাস থাকে, তিনি আত্মসংযমী হতে হবে, আত্মশাসন করতে হবে, নিজেকে শাসন করে এই বদভ্যাসটা ছাড়তে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেটা তৌফিক দান করুন। এটা হলো ঝগড়ার সময় লক্ষণীয়, গালমন্দ না করা, অশ্লীল কিছু না করা, গালমন্দ, ঝগড়াতে গালমন্দ এবং বাজে কথা এগুলো না করা। পাশাপাশি স্বামী স্ত্রীর ঝগড়ার সময় আরেকটা বিশেষ বিষয় স্পেশালি লক্ষণীয়, সেটা হলো কথায় কথায় সংসার ছেড়ে দেওয়া, আর তার সাথে বনিবনা হবে না, আর একসাথে থাকা যাবে না, না তোমার সাথে একসাথে চলা সম্ভব না, না তাহলে আমার ভিন্ন চিন্তা করতে হবে। এই কথাগুলো কমন ছোট লোকই ঘরে ঘরে আজকাল শোনা যায়।